একটু অন্যরকম মাছের ঝাল খেতে হলে তো এই রেসিপিটা একবার হলেও আপনাদের দেখতে হবে। এখানে ৩ পিস রুই মাছের মধ্যে নুন, হলুদ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে টমেটো, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আদা ও রসুনটা বেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিয়েছি, হাফ চামচের মতন পোস্ত, হাফ চামচের মতন সর্ষে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে এলে মাছগুলোকে দিয়ে একেবারে কড়া ভাজা করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আবারও বেশ কিছুটা তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একেবারে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট আর টমেটোটাকে। এবারে ৩টেকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে সেই গুঁড়ো মশলাগুলোকে আমি ভালো করে গুলে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আদা বাটা দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওই গুঁড়ো মশলা যেগুলো আমি গুলে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব। এবারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো কাজু পোস্ত সর্ষের পেস্টটাকে। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে স্বাদ অনুসারে নুন ও চিনিটাকে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবারে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে আসা মাত্রই ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবারে ঝোলের সাথে মাছটাকে কিছুক্ষণ ভালো মতন ফুটিয়ে নেব। নামানোর আগে তার মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ গ্যাসের ওভেনের মধ্যে রেখে নামিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে।